প্রশ্ন 4 দেওয়া আছে ইউ সার্বিক সেট 1 2 3 4 5 6 7 এ একটি সেট যার উপাদান সংখ্যা 1 3 5 বি একটি সেট যার উপাদান সংখ্যা 2 4 6 এবং সি একটি সেট যার উপাদান সংখ্যা 3 4 5 6 7 এই মানগুলির জন্য আমাদেরকে শর্তগুলি প্রমাণ করতে হবে। এখানে রয়েছে এ সংযোগ বি পূরক সেট ইকুয়াল এ পূরক সেট বিচ্ছেদ বি পূরক সেট। এই ইকুয়েশনটা অর্থাৎ এই প্রমাণটা দুই ভাবে করা যায়, একটি হচ্ছে ভেন চিত্রের মাধ্যমে আর একটি হচ্ছে নরমাল প্রসেসে। যদি আমাদের অঙ্কে ভেন চিত্রের কথা বলা থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা সেই ভেন চিত্র দিয়ে করে দেখাবো। যদি ভেন চিত্র না থাকে তাহলে ইজিয়েস্ট যে ওয়েটা আছে, যদি ভেন চিত্র না থাকে তাহলে ইজিয়েস্ট যে ওয়েটা রয়েছে সেই ওয়েটা ইনশাআল্লাহ আমরা দেখব। আমরা ইনশাআল্লাহ 4 এর অঙ্কগুলি ক্ষেত্রে দুটি দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে নরমাল প্রসেসিংটা ইনশাআল্লাহ দেখি। দেওয়া আছে u ইকুয়াল 1 2 3 4 5 6 7, যেখানে a সেটটি রয়েছে 1 3 5, b রয়েছে 2 4 6। আমাকে a সংযোগ b পূরক সেট বের করতে হবে। a সংযোগ b পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট u থেকে a সংযোগ b সেটটি বাদ যাওয়া, অর্থাৎ u মাইনাস a সংযোগ b। এটি হচ্ছে a সংযোগ b সেটের পূরক সেট। তাহলে প্রথমে আমাদেরকে a সংযোগ b এর ভ্যালু বা a ইউনিয়ন b এর ভ্যালু বের করতে হবে। 1 3 5 ইউনিয়ন 2 4 6। তাহলে এদের সংযোগ হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ সবগুলো নিয়েই আমাদের সংযোগ করতে হবে। তাহলে আমরা দেখি হচ্ছে a ইউনিয়ন b পূরক সেট ইকুয়াল লিখা যায় u মাইনাস a ইউনিয়ন b, অর্থাৎ u এর ভ্যালু 1 2 3 4 5 6 7 মাইনাস a সংযোগ b এর যে ভ্যালুটি রয়েছে 1 2 3 4 5 6 সেটা। এখানে যে শর্তটি রয়েছে u তে আছে কিন্তু a ইউনিয়ন b তে নেই, এই উপাদানগুলি আমার আনসার হবে। যেমন 1 এখানেও আছে এখানেও আছে, নেওয়া যাবে না। 2 এখানেও আছে এখানেও আছে, নেওয়া যাবে না। 3 এখানে আছে এখানে আছে, নেওয়া যাবে না। 4 এখানেও আছে এখানেও আছে, নেওয়া যাবে না। 5 এখানেও আছে এখানেও আছে, নেওয়া যাবে না। 6 এখানেও আছে এখানেও আছে, নেওয়া যাবে না। 7 ইউ তে আছে কিন্তু এ ইউনিয়ন বি তে নেই, সুতরাং আমাকে 7 নিতে হবে এবং এটাই হচ্ছে আনসার। এরপর আমাদেরকে প্রমাণ মান বের করতে হবে এ পূরক সেট বিচ্ছেদ বি পূরক সেট, অর্থাৎ এ পূরক সেটের এবং বি পূরক সেটের আগে আমাকে ভ্যালু বের করে নিতে হবে, তারপর তাদের মধ্যে থেকে আমাকে ইন্টারসেকশন অর্থাৎ কমন যে ভ্যালুটা সেটা ইনশাআল্লাহ বের করতে হবে। এ পূরক সেট ইকুয়াল লিখা যায় ইউ মাইনাস এ, ইউ এর ভ্যালু 1 2 3 4 5 6 7 মাইনাস এ এর ভ্যালু 1 3 5। এখন আমরা ইউ মাইনাস এ অর্থাৎ ইউ তে আছে এ তে নাই এই ভ্যালুগুলি আমাকে নিতে হবে। 1 ইউ তে আছে এ তে আছে, নেওয়া যাবে না। 2 ইউ তে আছে কিন্তু এ তে নাই, সুতরাং 2 নিতে হবে। 3 ইউ তে আছে এ তে আছে, নেওয়া যাবে না। 4 ইউ তে আছে এ তে নাই, নিতে হবে। 5 ইউ তেও আছে এ তেও আছে, নেওয়া যাবে না। 6 ইউ তে আছে কিন্তু এ তে নাই, সুতরাং নিতে হবে। 7 ইউ তেও আছে এ তে নাই, সুতরাং 7ও নিতে হবে। এখন আমরা বি পূরক সেটের ভ্যালুটা বের করব। বি পূরক সেট ইকুয়াল ইউ মাইনাস বি, আগের মতোই থিওরি। ইউ এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, মাইনাস বি সেটের ভ্যালু যেটা রয়েছে সেটা বসিয়ে দিলাম, অর্থাৎ ইউ তে থাকবে কিন্তু বি তে থাকবে না, এই ভ্যালুগুলি আমাদের বসাতে হবে। 1 ইউ তে আছে কিন্তু বি তে নাই, 1 নিতে হবে। 2 ইউ তেও রয়েছে বি তেও রয়েছে, নেওয়া যাবে না। 3 ইউ তে আছে বি তে নাই, নিতে হবে। 4 ইউ তেও আছে বি তেও আছে, নেওয়া যাবে না।
5 ইউতে আছে কিন্তু বিতে নাই, নিতে হবে। 6 ইউতে আছে, বিতেও আছে, নেওয়া যাবে না। 7 ইউতে আছে, বিতে নাই, 7 নিতে হবে। এ পূরক সেটের ভ্যালু 2 4 6 7, বি পূরক সেটের ভ্যালু 1 3 5 7। তাহলে আমরা লিখব এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট ইকুয়াল লিখা যায় 2 4 6 7 এ পূরক সেটের ভ্যালু ইন্টারসেকশন বি পূরক সেটের ভ্যালু 1 3 5 7। অর্থাৎ কমন নিতে হবে আমাদেরকে। এখন 2 এখানে আছে, এখানে নাই, কমন যায় না। 4 এখানেও আছে, এখানে নাই, কমন যায় না। 6 এখানে আছে, এখানে নাই, কমন যায় না। 7 এখানেও আছে, এখানেও আছে, সুতরাং 7 কমন যায়, आंसर হচ্ছে 7। অর্থাৎ এ ইউনিয়ন বি পূরক সেটের ভ্যালুও 7, এ ইন্টারসেকশন এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট যার ভ্যালু হচ্ছে 7, অর্থাৎ দুইটি মিলে গেল। অতএব আমরা লিখতে পারি এ সংযোগ বি পূরক সেট ইকুয়াল এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক। 4 এর 3 এ সংযোগ বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি সংযোগ বা ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ। আমরা এখন ভেনচিত্রের মাধ্যমে প্রমাণটা দেখব। প্রথমে এখানে সেট তিনটি রয়েছে, এ বি সি, এবং একটি সার্বিক সেট রয়েছে ইউ। আমরা এখানে লক্ষ্য করছি এ সেটের উপাদান সংখ্যা 1 3 5, বি সেটের উপাদান সংখ্যা 2 4 6, 3 সেটের উপাদান সংখ্যা 3 4 5 6 7 এগুলি দেওয়া আছে, এবং এই উপাদান সংখ্যার কোনটি কমন এবং কোনটি আনকমন এগুলির উপর লক্ষ্য করে ইনশাআল্লাহ আমাদের যে তিনটি বৃত্ত এ বি সি কে রিপ্রেজেন্ট করে এটা ডিনোট করবে, বা এখানে আমাদের ভ্যালুগুলো ইনশাআল্লাহ বসাতে হবে। আমরা এ এবং বি এর মাঝখানে লক্ষ্য করি। এ এবং বি এর মাঝখানে 1 3 5 2 4 6 কোনো কিছুই কমন নয়, কমন নেই। সুতরাং আমরা এ এবং বি সেটের মাঝখানে এই যে কমন এরিয়াটা দেখতে পাচ্ছি, যেটা এ এরও রয়েছে বি এরও রয়েছে, এখানে কিন্তু কোনো মান বসানো হয়নি। কেন? কারণ কোনো উপাদান সংখ্যা কমন নেই। এরপরে আসি আমরা এ এবং সি এর সাথে কম্পেয়ার করি। 1 3 5 3 4 5 6 7, 3 3 কমন যাচ্ছে, 5 5 কমন যাচ্ছে, তার মানে হচ্ছে এ এবং সি এর মধ্যে 3 এবং 5 কমন রয়েছে। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি এ সেট সি সেট, তার মধ্যে কমন এরিয়া হচ্ছে এতটুকু, এই এরিয়াটুকু হচ্ছে কমন। এখানে কিন্তু 3 5 বসে গেল। অনেকের মধ্যে কোশ্চেন হতে পারে এই এরিয়াটিও কিন্তু এসি এর মধ্যে রয়েছে, কিন্তু শর্ত হচ্ছে এই এরিয়াটুকতে বি এর অংশও রয়েছে, এটার জন্য আমরা 3 5 কে এখানে বসাতে পারি না। এরপর আসি ইনশাআল্লাহ আমরা বিসি কে নিয়ে চিন্তা করি। তাহলে বিসির মধ্যে কমন হচ্ছে 4 কমন 6 কমন, সুতরাং বি এবং সি এর মধ্যবর্তী কমন এরিয়া হচ্ছে এতটুক। এই কমন এরিয়াতে বসে গেল 4 এবং 6, এই এরিয়াতে কিছুই বসবে না, কারণ এটা এমনই একটি এরিয়া যেখানে এও রয়েছে বিও রয়েছে সিও রয়েছে। এখন আমরা দেখতে পেলাম এর উপাদান সংখ্যা 1 3 5, 3 5 তো বসে গেল, তাহলে এই গ্যাপিং এরিয়াতে 1 বসবে। বি 2 4 6, এই যে 2 4 6 তো বসে গেল, তাহলে 2 এখানে বসবে। সি এর মধ্যে যে এরিয়াগুলি 3 4 5 6 7, এই যে সি কমন এরিয়াতে একটা বি এর সাথে তখন 4 6 বসলো। এই কমন এরিয়া যখন এসি এর সাথে তখন কিন্তু 3 5 বসলো। তাহলে বাকি যে 7টা, এই 7টা এই ফাঁকা জায়গায় বসে যাবে। এখন আমরা দেখব হচ্ছে ভেনচিত্রের মাধ্যমে আমরা কিভাবে ডিসিশনে আসতে পারি। আমাদের অঙ্কটা ছিল হচ্ছে এ সংযোগ বি বিচ্ছেদ সি। তাহলে প্রথমে আমাদেরকে ইনশাআল্লাহ এ সংযোগ বি ভেনচিত্রের মাধ্যমে বের করতে হবে। অর্থাৎ এ এবং বি এই দুইটো মিলে কত হয়। আমরা এ তে দেখতে পাচ্ছি 1 3 5, আর এখানে রয়েছে 2 4 6। তাহলে যদি আমরা অ্যাড করি, যোগ করি, তাহলে এ সংযোগ বি কে লিখতে পারি 1 2 3 4 5 6। আমরা লিখলাম 1 2 3 4 5 6। এ সংযোগ বি বিচ্ছেদ সি, অর্থাৎ এই যে এ সংযোগ বি আসলো তার থেকে সি এর মধ্যে কি পরিমাণ কমন যায় সেটা আমাকে বের করতে হবে।
আমরা যদি খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এ সংযোগ বি অর্থাৎ 1 2 3 4 5 6 এতটুক এরিয়ার মধ্যে সি হচ্ছে এই এরিয়া, যার মধ্যে উপাদান সংখ্যা রয়েছে 7 3 5 4 6, যা এ এবং বি এর যে উপাদান সংখ্যা 3 5 4 6 এর সাথে ম্যাচ করে, মিলে যায়, কমন হয়। অর্থাৎ আমরা যদি ভেন চিত্রকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে সি এর এই এরিয়াটুক বিতেও আছে, এই এরিয়াটুক এতেও আছে, অর্থাৎ এ সংযোগ বি এর মধ্যে এই এরিয়া এবং এই এরিয়া পড়ে যায়। সুতরাং আমরা এ সংযোগ বি বিচ্ছেদ সি কে আমরা লিখতে পারি 3 4 5 6 3 4 5 6। এরপর আসি আমরা লিখতেছি হচ্ছে ইনশাআল্লাহ এ বিচ্ছেদ সি, এ বিচ্ছেদ সি, অর্থাৎ এ বিচ্ছেদ সি অর্থাৎ এ এবং বি সি এর মধ্যে কোন উপাদানটি কমন। এর উপাদান 1 3 5, সি এর উপাদান 3 4 5 6 7। আমরা লক্ষ্য করতে পারছি এ এবং সি এর মধ্যে কমন এরিয়া হচ্ছে এইটুক, সুতরাং এর উপাদান সংখ্যাই হচ্ছে আমার আনসার 3 5, অর্থাৎ এ বিচ্ছেদ সি ইকুয়াল 3 5। বি বিচ্ছেদ সি, বি বিচ্ছেদ সি, অর্থাৎ এই বি এবং এই সি এর মধ্যে কমন এরিয়া কতটুক। আমরা বিতে দেখতে পাচ্ছি 2 4 6 রয়েছে, সি তে রয়েছে হচ্ছে 3 4 5 6 7। তাহলে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে বি এবং সি এর মধ্যে কমন এরিয়া কিন্তু এতটুক, যেটা বি এর মধ্যেও রয়েছে, সি এর মধ্যেও আলহামদুলিল্লাহ আছে। সুতরাং এই 4 6 হচ্ছে বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি হচ্ছে 4 6। তাহলে আমরা যদি এখন তাদেরকে অ্যাড করে দেই, এ বিচ্ছেদ সি সংযোগ বি বিচ্ছেদ সি, তাহলে আমরা লিখতে পারি 3 4 5 6, কারণ দুইটা ভ্যালু আমরা অ্যাড করে দিব, ইউনিয়ন দ্বারা অ্যাড বুঝায় 3 4 5 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সংযোগ বি বিচ্ছেদ সি এর ভ্যালু 3 4 5 6, এ সংযোগ বি বিচ্ছেদ সি এ বিচ্ছেদ সি সংযোগ বি বিচ্ছেদ সি এর ভ্যালু 3 4 5 6, অর্থাৎ দুইটা ভ্যালুই সমান। অতএব আমরা লিখতে পারি এ সংযোগ বি বিচ্ছেদ সি ইকুয়াল এ বিচ্ছেদ সি সংযোগ বি বিচ্ছেদ সি। অতএব ভেন চিত্রের মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রমাণিত হলো। প্রশ্ন 5 দেওয়া আছে কিউ ইকুয়াল xy, আর ইকুয়াল mnl, পাওয়ার অফ কিউ অর্থাৎ পি অফ কিউ এবং পাওয়ার অফ আর সেট আমাদের নির্ণয় করতে হবে। দেওয়া আছে কিউ হচ্ছে xy, অতএব পাওয়ার অফ কিউ মানে হচ্ছে কিউ সেটের যে উপসেটগুলি রয়েছে সেগুলি আমাকে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরো সেটটাকে আমরা নামিয়ে ফেলবো, অর্থাৎ xy। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম সেটে দুইটি উপাদান রয়েছে 1 2। এর পরের যে সেটটি উপসেট হবে এখানে আমরা পরেরটা এক কম করে নিব, অর্থাৎ দুইটি উপাদান রয়েছে, এর পরেরটি একটি করে নিব। যেমন x নিলাম একটি সেট, আবার y নিলাম আরেকটি সেট। এখন এরপরে কিন্তু আমরা আর কোনোটাকে আলাদাভাবে নিতে পারি না, এটার জন্য যেহেতু আর কিছু নেওয়া যাচ্ছে না, সুতরাং হচ্ছে ফাঁকা সেট। অতএব পাওয়ার অফ কিউ ইকুয়াল xy xy ফাঁকা সেট। পাওয়ার অফ আর অর্থাৎ পাওয়ার অফ mnl, ঠিক আগের মতো প্রথমে আমরা যে আর এর সেটটি রয়েছে সেটি বসিয়ে দেই mnl। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি উপাদান রয়েছে, এর পরেরটিতে আমরা দুইটি উপাদান করে নিয়ে সেট গঠন করব। তাহলে প্রথমে আসি আমরা দুইটি উপাদান নিচ্ছি mn, এই যে mn নিয়ে সেট গঠন করলাম। পরেরটা আসি m এর সাথে l কে নিব ml, এই যে ml এর সাথে সেট গঠন করলাম। এরপরে আসি আমরা n কে নিয়ে গঠন করব, n কে নিয়ে m এর সাথে কিন্তু হয়ে গেল, এখন n কে নিয়ে l এর সাথে করতে হবে nl, এই যে nl। এখন পরে যদি আমরা l কে নিয়ে m এর সাথে করতে চাই তাহলে lm বা ml, এটা কিন্তু হয়ে গেল, নেওয়া যাবে না। l কে নিয়ে n এর সাথে করতে চাইলে nl, এটাও হয়ে গেল, নেওয়া যাবে না।
সুতরাং দুইটি পর্যায়টা শেষ হয়ে গেছে। এরপরে যেটা নিতে হবে সেটি হচ্ছে একটি করে সেট এর উপাদান আমাকে ইনশাআল্লাহ নিতে হবে। তাহলে একটি করে নিলে এম নিব, নিলাম, এন নিব, নিলাম, এল নিব, নিলাম, এবং সাথে করে একটি, যেহেতু আর কিছু আমার নেওয়ার নেই সুতরাং ফাঁকা সেট নিতে হবে। এটি হচ্ছে পাওয়ার অফ 8। নাম্বার 6 দেওয়া আছে a ইকুয়াল এ বি, বি ইকুয়াল এ বি সি এবং সি ইকুয়াল এ সংযোগ বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সি এর ভ্যালু বের করা। সি ইকুয়াল এ সংযোগ বি, এর ভ্যালু আছে এ বি, বি এর ভ্যালু আছে এ বি সি। তাহলে সংযোগ মানে যুক্ত হয়ে যাবে, এক হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এ এবং এ একই উপাদান, সুতরাং আমরা একটা এ লিখব। বি এখানেও আছে, এখানেও আছে, যেহেতু একটা উপাদান সুতরাং একটা বি লিখব। সি এখানে রয়েছে, এই সিও আসবে যেহেতু এই সেটটি হচ্ছে সংযোগ। সুতরাং সি সমান সমান এ বি সি। এখানে আমরা দেখতে পাচ্ছি সি সেটের উপাদান সংখ্যা 1 2 3, তিনটি। অতএব পাওয়ার অফ সি যখন আমরা নির্ণয় করব ঠিক পাওয়ার অফ এবিসি এর ভ্যালু, তাহলে আমরা এবিসি প্রথমে বসিয়ে দেই, এরপরে দুইটা করে নিতে হবে। আমরা এ এর সাথে বি নেই এ বি, আবার বি এর সাথে সি নেই বিসি, এ বি বিসি, এরপর আবার সি এর সাথে এ নেই সি এ। এখন যদি আমরা খেয়াল করি সি এর সাথে বি কে নিব বিসি, এটা কিন্তু নেওয়া হয়ে গেছে, আর পারবো না। আবার যদি আমরা চিন্তা করি বি এর সাথে এ কে নিব এ বি, এটাও কিন্তু নেওয়া হয়ে গেছে এ বি, পারবো না। সুতরাং দুটি হয়ে গেছে, এরপরে আমাদের একটি করে চিন্তা করতে হবে, অর্থাৎ এ কে আলাদাভাবে লিখি এ বি সি, আর কিন্তু কিছু নেওয়া যাবে না, এটার কারণে পরে একটি ফাঁকা সেট নিতে হবে। তাহলে এখানে আমরা যদি উপাদান সংখ্যা গুণ করি পাওয়ার অফ সি এর, তাহলে দেখতে পাচ্ছি একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, অর্থাৎ পি অফ সেটে টোটাল উপাদান সংখ্যা হচ্ছে 8, যেটি হচ্ছে 2 কিউবের সমান। অতএব এখানে আমাকে যেটা বলা হয়েছিল পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। পিসি এর উপাদান সংখ্যা কিন্তু বের হলো 8, যেটাকে আমরা 2 কিউব আকারে রিপ্রেজেন্ট করি, যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n এর সমান, যেখানে n ছিল সি এর উপাদান সংখ্যা 3। অর্থাৎ 2 টু দি পাওয়ার n আকারে যদি আমরা লিখতে চাই, যেখানে সি এর উপাদান সংখ্যা n, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি সি এর উপাদান সংখ্যা 3, অতএব পিসি এর উপাদান সংখ্যা 2 কিউব। অতএব পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হলো সি এর উপাদান সংখ্যা। 7 এর ক দেওয়া আছে x - 1, y + 2 ইকুয়াল y - 2, twice x + 1। এখানে কিন্তু আমরা লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমরা দুটি ক্রমজোড় দেখতে পাচ্ছি, যার এই উপাদানটা সমান হচ্ছে এর এই উপাদান, এর এই উপাদান সমান হচ্ছে এর এই উপাদান, অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে এর প্রথমটার সাথে এর প্রথমটা সমান, এর দ্বিতীয়টার সাথে এর দ্বিতীয়টা সমান। তাহলে ক্রমজোড়ের শর্ত মতে আমরা লিখতে পারি x - 1 ইকুয়াল হচ্ছে y - 2। এই যে লিখলাম x - 1 ইকুয়াল y - 2। আবার লেখা যায় হচ্ছে y + 2 ইকুয়াল twice x + 1, y + 2 ইকুয়াল twice x + 1। আমরা এখানে প্রাথমিক অবস্থায় x - 1 ইকুয়াল y - 2 এর ক্যালকুলেশনটা ইনশাআল্লাহ করব। আমরা y-টাকে এখানে নিয়ে আসি, তাহলে y কে এখানে আনলে -y হয়ে যাবে পক্ষান্তর করলে, কারণ আমরা জানি পক্ষান্তর করলে সাইন পরিবর্তিত হয়, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। আর এই -1টাকে যদি আমরা এখানে আনি তাহলে সেটা কিন্তু +1 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারতেছি হচ্ছে x - y ইকুয়াল হচ্ছে -1, যেটা হচ্ছে 1 নং সমীকরণ। এরপর আমরা আবার দ্বিতীয় ক্রমজোড় অর্থাৎ y + 2 ইকুয়াল twice x + 1, এটা নিয়ে ইনশাআল্লাহ কাজ করি। তাহলে y + 2 ইকুয়াল twice x + 1, এখানে আমরা যে জিনিসটা এই twice x টাকে আমরা এখানে নিয়ে আসব,
প্লাস 2টাকে আমরা এখানে নিয়ে আসব, টুয়াইস এক্স কে এখানে আনলে মাইনাস টুয়াইস এক্স হয়ে যাবে এবং প্লাস 2 কে এখানে নিয়ে আসলে মাইনাস 2 হয়ে যাবে। তাহলে কি লেখা যায়, y মাইনাস টুয়াইস এক্স ইকুয়াল 1 মাইনাস 2, 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1। এখন আমরা উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করব। যদি মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে এই ওয়াইটা প্লাস আছে, তাকে মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস ওয়াই হয়ে যাবে। এই যে সেই মাইনাস ওয়াই। মাইনাস টুয়াইস এক্স আছে, তাকে যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে প্লাস টুয়াইস এক্স, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস টুয়াইস এক্স হয়ে যাবে। এই যে হচ্ছে সেই প্লাস টুয়াইস এক্স। আর মাইনাস 1 কে যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এককে 1 অর্থাৎ প্লাস 1 হয়ে যাবে। এটি হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা ইনশাআল্লাহ দেখব যে 1 নং থেকে 2 নং বিয়োগ করে আমরা কিভাবে লিখতে পারি। আমাদের 1 নং সমীকরণটি হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1, টুয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1। আমরা বিয়োগ করব, তার মানে বাম পক্ষের সাথে এই বাম পক্ষ বিয়োগ করব, ডান পক্ষের সাথে ডান পক্ষ বিয়োগ করব। যেহেতু এখানে বলা হচ্ছে 1 নং থেকে 2 নং বিয়োগ, তাহলে 1 নং আগে থাকবে, 2 নং পরে থাকবে। তাহলে 1 নং এর বাম পক্ষ x মাইনাস ওয়াই বিয়োগ মাইনাস সাইন বিয়োগের কারণে ব্র্যাকেট দিয়ে আমরা 2 নং এর বাম পক্ষটা লিখব টুয়াইস এক্স মাইনাস ওয়াই। এই যে আমাদের টুয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1 নং এর ডান পক্ষ মাইনাস 1 এবং বিয়োগের কারণে একটা মাইনাস 1 আসবে এবং 2 নং এর ডান পক্ষ প্লাস 1, এই যে প্লাস 1। এখন আমরা এখানে লিখব x মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস টুয়াইস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ইকুয়াল মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 হয়। এখন আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে যায়, তাহলে লেখার আর কোনো দরকার নেই। x মাইনাস টুয়াইস এক্স অর্থাৎ 2x থেকে একটা x চলে যাবে, বিয়োগ যাবে, তাহলে একটা x থাকে। যেহেতু বড় হচ্ছে টুয়াইস এক্স, তার সাথে মাইনাস, সুতরাং রেজাল্টে মাইনাস থাকবে। আর এখানে রয়েছে মাইনাস 2, এটার কারণে এখানে মাইনাস 2 থাকবে। এখন উভয় পক্ষকে আমরা যদি মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে। এটা মাইনাস 2 এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2 2 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম, x ইকুয়াল 2। এখন এই x এর ভ্যালুটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। আমাদের 1 নং সমীকরণটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1। এখন x এর জায়গায় আমাদের এই 2 বসবে, তাহলে 2 মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1। তাহলে এই 2টাকে যদি আমরা এইখানে পাঠিয়ে দেই তাহলে কত হয়ে যাবে, মাইনাস 2 হবে। এই 2 আমি আবারও বলছি, এই প্লাস 2টাকে যদি আমরা পক্ষান্তর করে এখানে পাঠাই তাহলে সেটা মাইনাস 2 হবে। তাহলে কি দাঁড়াবে, মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1 মাইনাস 2, মাইনাস 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 3। তাহলে মাইনাস 1 মাইনাস ওয়াই ইকুয়াল দাঁড়াচ্ছে মাইনাস 3। উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা রেজাল্ট পাবো হচ্ছে y ইকুয়াল 3। তাহলে x এর ভ্যালু পাচ্ছি 2 এবং y এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 3। খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে ক্রমজোড় ax মাইনাস cy কমা a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল 0 কমা ay মাইনাস cx, অর্থাৎ প্রথম উপাদান ইকুয়াল এটার প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান ইকুয়াল এর দ্বিতীয় উপাদান। তাহলে প্রথম উপাদান লিখতে পারি ax মাইনাস cy ইকুয়াল 0, দ্বিতীয় উপাদান লিখতে পারি a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল হচ্ছে ay মাইনাস cx। তাহলে এক্ষেত্রে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম উপাদান ax মাইনাস cy ইকুয়াল 0, 1 নং সমীকরণ, a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল ay মাইনাস cx, বা একে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে আমাদের লেখা যায় হচ্ছে ay মাইনাস cx এখানে চলে আসবে, a স্কয়ার মাইনাস cy এখানে চলে আসবে, একই কথা। তাহলে আমরা লেখা যায় ay মাইনাস cx ইকুয়াল a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে কিন্তু সাইন চেঞ্জের কোনো ইফেক্ট পড়বে না। কেন পড়বে না? কারণ পুরোটাকেই কিন্তু আমি এই সাইডে নিয়ে যাচ্ছি এবং তার সাপেক্ষে এই পুরোটাকেও আমি এই সাইডে নিয়ে যাচ্ছি। যখন লেফট এবং রাইট সাইডের সবগুলি একসাথে তাদের স্থান চেঞ্জ করে তখন স্থান সাইন পরিবর্তন করার কোনো দরকার হয় না। এখানে আমরা দুইটি সমীকরণ পেয়ে যাচ্ছি এবং এই দুইটি সমীকরণকে ইনশাআল্লাহ আমাদেরকে সমাধান করতে হবে। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমরা অপনয়ন পদ্ধতি এখানে অবলম্বন করা হচ্ছে। অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে
যে আমরা যে কোনো একটা সেক্টরকে হয়তোবা এক্স এর সাথে সম্পর্কিত সেক্টর নতুবা ওয়াই এর সাথে সম্পর্কিত সেক্টরকে ক্যান্সেল করে দিব। আমরা এখানে চাচ্ছি হচ্ছে ওয়াই এর সাথে সম্পর্কিত সেক্টরটাকে ক্যান্সেল করে দিতে। লক্ষণীয় ব্যাপার, এখানে রয়েছে সি ওয়াই আর এখানে রয়েছে এ ওয়াই। তাহলে এই ওয়াই এর সেক্টরটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তার মানে 1 এবং 2 কে যোগ করলেই কাটাকাটি চলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে সি ওয়াই রয়েছে, এখানে এ ওয়াই রয়েছে, দুইটা এক না। এখন আমরা 1 নংকে যদি এ দ্বারা গুণ করি, তাহলে এই পোর্শনটা কিন্তু সি ওয়াই এর সাথে এ গুণ করার ফলে এ সি ওয়াই হয়ে যাবে। আর 2 নংকে যদি আমরা সি দ্বারা গুণ করি, তাহলে এ ওয়াই এর সাথে সি গুণ করার কারণে এ সি ওয়াই হয়ে যাবে। তখন কিন্তু এই দুইটা মিলে যাবে, তখন কিন্তু ইনশাআল্লাহ কাটাকাটি চলে যাবে। এটার কারণে 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করে এবং 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করার পর আমরা যোগ করব। তাহলে ইনশাআল্লাহ আমরা দেখি 1 নং সমীকরণকে যখন আমরা এ দ্বারা গুণ করছি তখন কি দাঁড়ায়। এ এক্স কে এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার এক্স মাইনাস সি ওয়াই কে এ দ্বারা গুণ করলে এ সি ওয়াই ইকুয়াল 0 কে এ দ্বারা গুণ করলে 0। এই যে এরপর আসি 2 নং ইকুয়েশনটাকে। 2 নং ইকুয়েশনটাকে সি দ্বারা গুণ করব। তাহলে এ ওয়াই কে সি দ্বারা গুণ করলে এ সি ওয়াই, এই যে এ সি ওয়াই মাইনাস এই যে মাইনাস সি এক্স কে সি দ্বারা গুণ করলে সি স্কোয়ার এক্স, এই যে সি স্কোয়ার এক্স ইকুয়াল এই যে ইকুয়াল এ স্কোয়ার কে সি দ্বারা গুণ করলে এ স্কোয়ার সি মাইনাস এই যে সেই মাইনাস সি স্কোয়ার কে সি দ্বারা গুণ করলে সি কিউব। এখন আমরা যোগ করব, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা মাইনাস এসি ওয়াই, এটা প্লাস এসি ওয়াই, কাটাকাটি চলে যাবে, এসি ওয়াই চলে যাচ্ছে। এখন যদি আমরা যোগ করে নামাই তাহলে লেখা যায় এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল এ স্কোয়ার সি মাইনাস সি কিউব। এখন এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এক্স কমন যায়, তাহলে এক্স কমন নিলে কি থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখলাম ইকুয়াল এখানে দেখতে পাচ্ছি একটা সি, এখানে হচ্ছে 3টা সি, তাহলে একটা সি কমন যায়, একটা সি কমন গেলে থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এক্স এর সাথে এইটাকে যেটা গুণ আছে সেটাকে আমরা নিচে পাঠিয়ে দেই। তাহলে যখন আমরা নিচে পাঠাচ্ছি তাহলে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যায়, শুধু সি থাকে। অতএব এক্স ইকুয়াল সি। এক্স এর মান কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছি। এখন এই এক্স এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। আমাদের 1 নং সমীকরণটা ছিল হচ্ছে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। তাহলে এক্স এর জায়গায় এখন সি বসালাম, তাহলে এ সি মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। আমরা সি ওয়াইটাকে যদি পক্ষান্তর করে নিয়ে যাই এখানে, তাহলে কি হয় প্লাস সি ওয়াই ইকুয়াল এসি দাঁড়ায়। তাহলে লেখা যায় সি ওয়াই ইকুয়াল এসি। এখন ওয়াই কে রেখে সি কে যদি আমরা ভাগ দিয়ে দেই এসি এর নিচে, তাহলে সি আর উপরে সি কেটে যায়, তাহলে শুধু থাকে হচ্ছে এ। অতএব ওয়াই ইকুয়াল এ। আমরা এটা একটু আরেকবার দেখি। এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0, সেখানে এক্স এর ভ্যালু আমরা বসাচ্ছি সি, তাহলে এসি এসি মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। এই সি ওয়াইটাকে আমরা পক্ষান্তর করে এখানে নিয়ে গেলাম, তাহলে দাঁড়াচ্ছে এসি ইকুয়াল সি ওয়াই। এরপর এই সিটাকে এইখানে পাঠিয়ে দিলাম, যেহেতু এই সি ওয়াই এর সাথে গুণ অবস্থায় রয়েছে, এখানে আসলে সে ভাগ হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি নিচে চলে আসছে। এখন এই সি আর উপরে সি কেটে যায়, কেন এ এর সাথে সি গুণ অবস্থায় রয়েছে, কেটে যাওয়ার পর শুধু এ থাকে। অতএব লেখা যায় ওয়াই ইকুয়াল এ। তাহলে দেখা যাচ্ছে ওয়াই এর ভ্যালু এ আর এক্স এর ভ্যালু হচ্ছে সি, অতএব এক্স ওয়াই ইকুয়াল লেখা যায়